আমি আরও যাবো রিহুর স্কুলে। আজকে আমাদের ডেকেছে, কেন জানি না, সেটা ওখানে গেলে বুঝতে পারবো। একটা বড় অ্যাক্সিডেন্ট হতে গিয়েও বেঁচে গেছি। একটা বাজে কিছু হতে পারতো, বাট ওকে আই এম ফিট অ্যান্ড ফাইন। বিস্কিট হবে না, মোটেই বিস্কিট হবে না, মোটেই হবে না, মোটেই হবে না, মোটেই হবে না। গুড বয়, ওকে ফাইনালি চা নিয়ে বসলাম। এখন বাজে 8টা, আর আজকে 11:45টার সময় রিহুর স্কুলে একবার যাব। কয়েকটা ফটোগ্রাফ আছে, ওগুলো দিয়ে আসবো, আর ম্যামের সাথে একবার দেখাও করে আসবো, অনেকদিন যাইনি। তো তার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে, রান্না বান্না, স্নান, পুজো দেওয়া, বিছানা গোছানো, অনেক কাজ আছে। তুই বিস্কিটের জন্য বসে থাকলে তো হবে না, বিস্কিট যাওয়া যাবে না। স্কুলে ইভ্যালুয়েশন ফার্স্ট পরীক্ষা, হাফ ইয়ারলি বলতে পারো। তো এই যে যাচ্ছে ছেলে, রেডি আমার, আশীর্বাদ করো। চলো 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 চলো, বাই বাই নানা। গুড মর্নিং এভরিওয়ান। কালকে শুতে তো লেট হয়েছিল, তাই রিহু স্কুলের জন্য বেরোনোর পরে আমি আবার গিয়ে শুয়ে পড়েছিলাম, বিকজ ঘুম কমপ্লিট না হলে না সারাদিনে না কাজে মন লাগে না কিছু হবে, তাই একটু শুয়ে নিলাম। এবার উঠে চা খাবো, ফ্রেশ হবো, দেন ব্রেকফাস্ট করে আমি আরও যাবো রিহুর স্কুলে। আজকে আমাদের ডেকেছে, কেন জানি না, সেটা ওখানে গেলে বুঝতে পারবো। নেক্সট মান্থে সোলফুল অ্যান্ড বিয়ন্ডের বার্থডে, বাট তখন চলবে পুজো, তাই পুজোর আগেই ইনসাইড আউট ফ্যামিলির জন্য সোলফুল অ্যান্ড বিয়ন্ডের তরফ থেকে বার্থডে অফার। আর পুজোর আগে এটাই কিন্তু আমাদের শেষ অফার, যেটা ভ্যালিড থাকবে দিস এন্ড অফ অগস্ট অনলি। দ্য ফ্রিডম ফিশ উইথ 2 চয়েসেবল বেভারেজেস, স্টার্টার প্ল্যাটার, চিকেন, ফিশ, মাটন থেকে পছন্দ মতন মেন কোর্স, সাথে ব্রেড অর রাইস অ্যান্ড চয়েসেবল ডেজার্টস। এই সব কিছু ছিল এতদিন 1199, যেটা এবার হলো মাত্র 999। অ্যান্ড দিস ইজ শেয়ারেবল বাই 2, মানে পার হেড 500 টাকারও কম। 500 টাকায় বেভারেজেস থেকে শুরু করে স্টার্টার্স, মেন কোর্স, ডেজার্ট সব কিছু এখন পসিবল সোলফুল অ্যান্ড বিয়ন্ডে উইথ দ্য ফ্রিডম ফিশ। এই কুপনের একটা স্ক্রিনশট নিয়ে নেওয়া, শো দিস অ্যাট দ্য টাইম অফ বিলিং টু অ্যাভেল দিস অফার। রান্নাটা চাপিয়ে দিয়ে মাঝখানে স্নানটা করে চলে এলাম। আমার মাছের তরকারি হয়ে গেছে, এবার এখানটা পরিষ্কার করবো, একটু ডিম সেদ্ধ লাগবে, ব্যাস রান্নাটা। বেরোলাম, আজকে বাবুকে আনতে যাব, আর এই ফটোগ্রাফগুলো কালকে তুলেছিলাম, এগুলো ম্যামের সাথে মিট করেই দেওয়ার ইচ্ছা ছিল, তার জন্য ব্যাগের মধ্যে আর দিইনি। তো যাচ্ছি। আজকে যেই শুনছে অবাক হয়ে যাচ্ছে, ওইটুকু পুরীর আবার পরীক্ষা। এখন আমার তো চিন্তা হচ্ছে টিচার কেন ডাকলো। স্কুল ছুটির এই টাইমে পার্কিং পাওয়ার চাপ, অনেক দূরে গাড়ি রাখতে হলো। কই রিয়ান, কই? পাঁচ টাকা? হ্যাঁ দাও, দাও আন্টিকে দাও, 5 টাকা দাও। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। নাও দ্য ব্লপিং পাস। হ্যাঁ ব্লপিং পাস। আরে কি ওটা? চিপস। হ্যাঁ, এটা গ্রিন চিপস। গ্রিন চিপস? কে খাবে? রিয়ান খাবে। রিয়ান গ্রেট জব করেছে। হ্যাঁ।
আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কি হলো না হলো, তোমার থেকে বেশি চিন্তা আমার হচ্ছিল। হ্যাঁ কি বলবে না বলবে ম্যাম। তারপরে ম্যাম বললো কি ও খুব ইমপ্রুভ করেছে রাইটিংয়ে, যেটা শুনে আমার ছাতি চওড়া হয়ে গেল। প্রথমবার এরকম একটা অ্যাপ্রিসিয়েশন রিহুর জন্য, মানে ভালো লাগে না বাবা মা হিসাবে। বললো আগে একদমই করতো না, এখন বেশ ভালো করে। ওরালও খুব ভালো করছে। এই উইকে যেটা ছিল আর কি রাইমস ছিল, তো ও সবই পারে। বাকি লেটার আইডেন্টিফিকেশন, অ্যালফাবেটস, নাম্বারস এগুলো সবই করছে। কনসার্ন হচ্ছে একটা, যেটা হচ্ছে টো ওয়াকিং, হুন্তি নিয়ে বাবা দৌড়াবে এবারে পেছনে, ঠিক আছে, ওগুলো হবে না। আর ওই তপতিদি যে ওটাকে খাইয়ে টাইয়ে দেয় আর কি, ও নিজে খায় না বলে আমি আধাটা খাওয়াই, আধাটা নিজে নিজে খাবে, বাকি একটা সাইডে ঢুকিয়ে রাখবে আর একটা সাইডে টুকটাক যেগুলো। তো মেনলি ডেকেছিলেন ম্যাম বলার জন্য কি রাইটিংটা ইমপ্রুভ করেছে। ও স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন নিয়ে অসুবিধা হয় না। আর কার্ভটাও ভালো করেছে, যেহেতু নাম লেখাটা ওটা প্র্যাকটিস করাচ্ছি, তো নামে আরে যে কার্ভটা আছে ওই কার্ভটা লেখে বললো আজকে এক্সেপশনালি ভালো করেছে, আজকে আর লিখিয়েছে, তো শুনে খুব ভালো লাগলো। তুমি আজকে ক পেয়েছো? আর ট্রেসিংয়ে একটু এমফাসাইজ করতে বললো, ওই থালার ওপরে বা ট্রের ওপরে শুধু দিয়ে চাল দিয়ে বা স্যান্ড পেপারে ট্রেসিং, ওইগুলো করলে পেন্সিলটাকে এইভাবে ধরে, তো সেই গ্রিপটা ঠিকঠাক হবে। এইগুলো আমাকে ওকে না, হ্যাঁ গুড জব হয়েছে, গ্রেট জব হয়নি এখন। গুড জব হয়েছে, গ্রেট জব। গ্রেট জব করতে হবে, গ্রেট জব এখনো হয়নি। আমি আবার লাস্টে ম্যামকে কাচুমাচু মুখ করে জিজ্ঞেস করলাম, হ্যাঁ ম্যাম ছেলে কি ক্লাসের টপ 10 স্টুডেন্টসের মধ্যে এখন আসছে? বললো হ্যাঁ হ্যাঁ, চিন্তা করবেন না, আসছে, ভালো করছে। মানে একটা অদ্ভুত লাগে না, ওদের তো ধরো ছোটো ছোটো চেয়ার, তো ম্যাম সামনে দাঁড়িয়ে আছে, আমরা গিয়ে নিচে এরকম ছোটো চেয়ারের মধ্যে আমরা বসে আছি, বাট খুব ভালো লাগছিল আজকে, অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়ে। তাদেরকে বলো চিপস খাচ্ছি। দাদা চিপস খাচ্ছি, ওই বাবুকে স্কুল থেকে নিতে এসেছিলাম। দাদা চিপস খাচ্ছি। আচ্ছা বলো টেক কেয়ার দাদাই। দাদাই আমরা তো ভেবেছিলাম ইভ্যালুয়েশনটা আজকেই হবে, বাট সেটা হয়নি, বিকজ রোল নাম্বার ওয়াইজ চলছে। মেবি হয়তো কাল অ্যান্ড পরশু হবে, অ্যান্ড দেন সেটার একটা রিপোর্ট কার্ডও আমরা পাবো, বাট হোপফুলি ভালোই করবে। এটা পুরো ওরালসের ওপরে রয়েছে, রাইটিংটাই এই পার্টটাই নেই, তাই না? নেক্সট টাইম রাইটিংও থাকবে। চিপস খাবো, আইসক্রিম খাবো, কিছু রয়েছে এগুলো খাবে না? পেটে ব্যথা করবে। হ্যাঁ, গ্রেট জব তো করোনি তুমি, কি করে খাবে? এখন ব্রাউনটা পেটে ব্যথা করবে। তাহলে খাবে কেন? পেটে ব্যথা করবে তো। ব্রাউনটা পেটে ব্যথা করবে। তুমি কি গ্রেট জব করেছো? না, গুড জব করেছো? ওই বাবা, স্যাড হয়ে গেল, রিয়ান স্যাড হয়ে গেল। রিয়ান কোথায়? এই জমি আছে। কি করছে রিয়ান? কোথায় যাচ্ছিস? কালকে বিয়ন্ড 6 ইয়ার্সের সোদপুর এক্সিবিশনে তোমরা অনেকে এসেছিলেন, রেসপন্স ওয়াজ অ্যামেজিং। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন এত ভালোবাসান সাপোর্টের জন্য। অ্যান্ড দিস কামিং স্যাটারডে আমরা আসছি বড় মায়ের জায়গায় নৈহাটিতে, অ্যান্ড জেনারেলি আমরা এক্সিবিশন সানডেতেই করি, বাট যেহেতু বড় মায়ের জায়গায় যাচ্ছি, নৈহাটি আছি, তাই ইট হ্যাজ টু বি স্যাটারডে, শনিবার। সো কামিং শনিবার নৈহাটিতে দেখা হচ্ছে। ভেনিউ ডিটেলস তোমাদেরকে খুব তাড়াতাড়ি শেয়ার করবো। এই স্কুলে যাসনি কেন? হ্যাঁ, কি চলে লাভ, এটা কার টিফিন? এই হচ্ছে সোদপুর থেকে তোমাদের ভালোবাসা, অর্পিয়ান সৌহার্দ্য ফর ইউর বিউটিফুল হোম। স্বাতিদি খোলো, না খোলো, তুমি খোলো, এটা খোলো। মেয়েটা করে দাও। তাপসী পোদ্দার আন্টি কোথায়? আসেনি এখনো, বললেনি আন্টি। বলে কথা দে। বাহ মামা, তো অসম গাড়ি। মধ্যে গাড়ি নেই, এই দুটা অন্যে করা এটা। ওয়াও অসম। এটা করে অর্পিতা দেবে। সৌহার্দ্য টু মাই ব্রাদার এন্ড সিস্টার স্বাতিদি, এটা তোমার জন্য। এটা খুলে দাও। এটা বাড়ির জন্য। বাড়ির জন্য? বাড়ির জন্য মানে তোমার জন্য। এটা খুলে দাও, এবারে গাড়িটা। এটা হচ্ছে মেহলি পোদ্দার। বাবা হ্যাঁ বাবু। ওদের গাড়ি ও, আছে। এর মধ্যে লেটার আছে। বাহ বাহ, খুব সুন্দর একটা লেটার আছে, একটু তোমাদেরকে পড়ে শোনায়। প্রিয় অর্পিতাদি, সৌহার্দ্যদা, আমি ও আমার মা তোমাদের ডেলি ব্লগ 2020 থেকে দেখছি। তোমাদের ব্লগ আমাদের খুব ভালো লাগে, তোমরা খুব মিষ্টি কাপল, তোমাদের দেখে আমি অনেক কিছু শিখি। তোমাদের যখন নিউ রেস্টুরেন্ট হলো তখন খুব ভালো লেগেছিল,
যে একটা সিকিউর জব ছেড়ে তোমরা এই বিজনেস লাইনে এলে। তারপরে রিহু আছে, এরকম খুব সুন্দর একটা লেটারও লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। এটা আবার পড়বো। Daddy! Wow! Wall tangle! Wall tangle! এটা কি? Wall tangle! অয়েল ট্যাঙ্কার। Wall tangle! Mama! এটা কি? কি এটা? আস্তে আস্তে। Wow! Oh, AC car! AC car! ও তোর কারের প্রতি ভালোবাসা। এটা কি? এটা হচ্ছে মুন ঈশা সুষমা। বসো ওখানে, বসো ওখানে, বসো। ওই দেখ, হ্যাঁ? দিস ইজ ট্রান্সফর্মার Transformer car! রোবটস। Rubber car! ট্রান্সফর্মার রিয়ান ভৌমিক, বাইরে লেখা আছে রিয়ান ভৌমিক। রিয়ান ভৌমিক, দিস ইজ ফর ইউ। Wow! What is this? এটা মিল্ক ভ্যান। Milk one wall tangle! অয়েল ট্যাঙ্কার নাই, দেখ Huh? মিল্ক ভ্যান। Milk one! এটা কি? Huh? ফ্লাস্ক। যাও মামাকে দিয়েছো। Papa Zoro! এটা কার? Huh? এটা কি? Eh? লাঞ্চ বক্স। Lunch box! যাও মামাকে দিয়েছো। Mama এটা খুলে দেবে? আগে এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। তুমি এটা খুলে দাও। তুমি আগে আমার দিকে তাকাও, এখানে তাকাও, বলো থ্যাংক ইউ। Thank you. দাঁড়া দাঁড়া দাঁড়া। No? না না, এটা কি? হোয়াট ইজ দিস? It's a rubber blocks. It's a block and rubber এটা কি? blocks. It's a shopping গাড়ি তো। The Huh? shopping গাড়ি। ওই দেখ, Huh? স্পিড ট্রেন। With train. মাকে দেখে নিয়ে এসো। মা বই। মামা? এটা কি? এটা তো ট্রামের car. এটা রোবট। Robot car. ট্রান্সফর্মার। Transformer car. দিস ইজ অপটিমাস প্রাইম। Optimus Prime car. রিয়ান, দিস ইজ অপটিমাস প্রাইম। Optimus Prime car. আজকে একা আমি গিফট খুলতে খুলতে হাবিয়ে আছি, কল্যাণ দিও নেই, আর ও গিয়ে কার সঙ্গে ফোনে কথা বলছে। এটা হচ্ছে বাবু, এটা হচ্ছে ফ্রম সুলগ্না দিদি। করো কি আছে আমাদের, গেস করো। এর মধ্যে গাড়ি। হ্যাঁ তোর শুধু গাড়ি গাড়ি। সেটা সবে গাড়ি তো। এটা কুলফির জন্য। কুলফি জন্য। হ্যাঁ, লুক এট দিস। চিকেন। এটা কি? এইটা কিন্তু দারুণ বাবু। কালুতে চিকেন। What is this? Pet toys. পেটোইস। This is your new friend. Say hello to your friend. হ্যালো। দাঁড়ো, ফ্রেন্ডের সঙ্গে একটা ফটো তোলো। ফ্রেন্ড কিরকম সাইডে নাও, সাইডে সাইডে নাও, সাইডে সাইডে। আচ্ছা এরকম এরকম না, হাক করো, হাক করো, ফ্রেন্ডকে হাক করো। সে হ্যালো টু ফ্রেন্ড। হ্যালো টু ফ্রেন্ড। না না, আরও আছে না। হ্যাঁ? এটা কি? হ্যাঁ? বের করো। দেখো এখানে লেখা আছে কি দেখি, টু রিহু দাদা ফ্রম মিথি। মিথি কোথায়? খোলো খোলো খোলো। Wow, ওটা কি? মিল্ক ট্যাঙ্কার, ব্লু কালার। ব্লু কালার মিলিং ট্যাঙ্কেল। এটা দ্য লাস্ট ওয়ান। লাস্ট ওয়ান। বের করো বের করো বের করো। এটা কি এটা? পেন। কি গেস করো? এটা পেন। পেন না, কপি। কপি। খোলো। খুলছে না। ট্রাই করছো না? বুক বাবু, সীতা মাইয়া, সীতা মায়া। রামায়ণ। বাহ, থ্যাংক ইউ। এ দেখো, বাহ খুব সুন্দর। It's a wall dangle. It's a blue. গিফট খোলার কাজ আমার হয়ে গেছে, এবার এই সব কিছু ক্লিয়ার কে করবে বাবু? মা করবে, মা করবে। দাও। যা মামাকে ডেকে নিয়ে এসো। মামা। ওয়েলকাম, তোমার জন্য সাজিয়ে রেখেছি। আচ্ছা কি ভালোবাসে, ওকে দিয়ে এলাম, ওটা তোমার জন্য রাখলাম। এটা নই গাড়ি। হ্যাঁ, নতুন গাড়ি। এইটা দেখো, হ্যাঁ, ওইটা গুলফির তো। ওইটা ওয়াল টাঙ্গেল। এটা ওয়াল টাঙ্গেল। এই একটাই আছে বাকি খোলা। আর গোপুর জামা আমি আজকে গোপুকে পরিয়ে দিয়েছি। One fire. Mama. Nice. Look, Mama. Oh, There's a fire. fire. There's a fire in the wall tangle. Fire in the wall tanker. এই যে এইটা আছে, খুব সুন্দর, ওটা কি? খুব সুন্দর। সুন্দর এটা। বেলা এখন 2:15। রিহু আর কুলফি এই জাস্ট ঘুমালো। এখানে ও ঘুমিয়েছে কিনা জানি না, আমি ঘুমিয়েছে না, আমি কি ঘুম পড়িয়ে এলাম, ঘুমিয়ে গেছে। এখানে ও চিকেন দিচ্ছে। কালকে রাত্রিবেলা আমি এমনি বললাম দরজাটা বন্ধ করে বাবু স্লিপ, গুড নাইট, দিয়ে দেখি ঘুমিয়ে গেছি। আজকে ঘুমাইনি, আজকে গিয়ে দেখলাম বসেছিলাম, ঘুম পাড়িয়ে এলাম। আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ।
আজকে 25 তারিখ হয়ে গেল, পরশু দিন 27 তারিখ গণেশ পুজো। আর প্রত্যেক বছরই তো বাড়িতে পুজো হয়, বাট একদিন হয়। এবছর কি মনে হলো, আমি তো 3 দিনের কথা বলছিলাম, বাট দেন আমরা ডিসাইড করলাম কি চলো 2 দিন করি। একদিন 27 তারিখে পুজো হবে, সেই দিন যেহেতু সকাল থেকে অনেক কাজ থাকে, খুব টায়ারিং হয়ে যায় ব্যাপারটা। খাওয়া দাওয়ার ব্যাপারটা আমরা নেক্সট দিনের কথা ভাবছি, 28 তারিখ। এবার যেহেতু গতকাল এক্সিবিশন ছিল, তাই এখনও অবধি আমাদের কোনো প্ল্যানিং হয়নি। শুধু সকালবেলা গোপাদি আমাকে ফোন করে বললো কি বোনকে বলিস 11টার মধ্যে ঠাকুরমশাই আসবে, এইটুকু আপডেট আমি পেয়েছি। বাট এরপরে কি হবে না হবে সেগুলো সবই আজকে সেকেন্ড হাফ অ্যান্ড কালকে মেনলি করতে হবে। এটার এক্সাইটমেন্ট রয়েছে। নেক্সট 3-4টে এখন গণেশ পুজো রিলেটেড খুব ভালো ব্লগস আসতে চলেছে, বাট প্রচুর কাজ, কীভাবে কি প্ল্যানিং করবো সেটাই বুঝতে পারছি না। রাত্রি এখন প্রায় 1:45 বাজছে অ্যান্ড আজকে সকালের পর থেকে আর বিশেষ কিছুই ব্লগ করতে পারিনি। আজকে খুবই একটা টাফ ডে ছিল। ইনসাইড আউট এই প্ল্যাটফর্মের জোরে আমরা লাইফে অনেকগুলো কাজকে প্যারালালি স্টার্ট করেছি, নিজেদের ক্যাপাসিটির বাইরে বেরিয়ে। ডেফিনেটলি বিকজ গার্মেন্টস অর হসপিটালিটি কোনো সেক্টরে আমাদের কোনো এক্সপার্টাইজ অর পাস্ট এক্সপিরিয়েন্স, মেন্টরশিপ অর গাইডেন্স কোনোটাই ছিল না। পুরোটাই আমরা ফ্রেশ স্টার্ট করি। ইভেনচুয়ালি প্রচুর ভুল হয়, সেগুলোকে ঠিক করি। সেই ঠিক থেকে আবার বড় ভুল হয়, সেগুলোকে আবার ঠিক করি। এভাবেই এক্সপিরিয়েন্স গ্যাদার করতে থাকি। এটা আমরা দেখেছি লাইফে যখন অনেকগুলো কাজকে আমরা প্যারালালি করি, যখন সেগুলো সব স্মুথলি চলতে থাকে, কনফিডেন্স একদম এখানে পৌঁছে যায়। মনে হয় না 2টো রেস্টুরেন্ট আছে 4টে করে ফেলবো, একটা বুটিক আছে আরও 2টো ব্রাঞ্চ খুলে ফেলবো। বাট যখন একটা জায়গায় প্রবলেম শুরু হয় না, সেটার হাত ধরে মাল্টিপল প্রবলেমস ক্রিয়েট হয়, আবার সেগুলো এক এক করে সলভও হতে থাকে। বিকজ প্রবলেমস অলওয়েজ কামস উইথ এ সলিউশন, বাট এই সলিউশনে পৌঁছানোর জন্য পেশেন্স থাকাটা খুব ইম্পর্টেন্ট। ডেফিনেটলি আমরা সবসময় চেষ্টা করি, বাট মাঝে মধ্যে খুব পাজল মনে হয়। আজকে সেরকম একটা দিন ছিল। পুজোর আগে বুটিকে হাজারো কাজ, প্রচুর রাশ, টিম আন্ডার প্রেশার, আমরা আন্ডার প্রেশার। পুজোর আগে রেস্টুরেন্টে পুজোর প্রিপারেশনের একটা চাপ, এই সব কিছু মিলে খুব ঘেটেছিলাম। অর্পিতা আজকে জিমে গেল না, আমি গেছিলাম। মাথায় অনেকগুলো জিনিস চলছে, এই নিয়ে এক্সারসাইজ করছিলাম। যদিও বা আমি সবসময় হেভি লিফটিংয়ের আগে প্রপার সেফগার্ড নিয়েই করি, বাট আজকে একটা বড় অ্যাক্সিডেন্ট হতে গিয়েও বেঁচে গেছি। সো আমি বেঞ্চ প্রেস করছিলাম, খুবই হেভি ওয়েট ছিল, সব ঠিকঠাকই ছিল। বাট ওই মাথায় যেহেতু এত কিছু চলছিল না, তো স্লিপ করে গেছে গ্রিপ, অ্যান্ড পুরো ওয়েটটা পড়ে গেছে। যদিও বা র্যাকের মধ্যে পড়েছে, আমার ওপরও পড়েনি, বাট স্টিল আমার ওপরও পড়তে পারতো, একটা বাজে কিছু হতে পারতো। বাট ওকে আই এম ফিট অ্যান্ড ফাইন। বাট স্টিল অনেকগুলো লেসন লার্ন হয়েছে আজকের এই দিনটা থেকে। অ্যান্ড তোমাদের সঙ্গেও একটা জিনিস শেয়ার করতে পারবো, যেটা পাস্ট এই এতগুলো বছরে আমি বুঝতে পেরেছি। অনেক বড় একটা রিয়েলাইজেশন ইন মাই লাইফ, দ্যাট ইজ লাইফে কখনোই কোনো জিনিস নিয়ে অবসেশন ইজ ভেরি ব্যাড, ভেরি ডেঞ্জারাস। কোনো কিছুকে নিয়ে অবসেসড হয়েও না, সেটাতে এক্সেল করার চেষ্টা করো। ডেফিনেটলি অলওয়েজ বেটার বেটার বেটার, এই খিদেটা গোলটা আমাদের থাকা উচিত। বাট যখনই কোনো কিছু নিয়ে আমরা অবসেসড হয়ে যাবো না, তখনই ডিরেকশন লেস হয়ে যায় লাইফে। আমরা আর একটা দিকে ফোকাস করতে গিয়ে বাকি জিনিসগুলো একটু ব্যালেন্স হারিয়ে ফেলে। তাই পার্সোনাল লাইফ, ওয়ার্ক লাইফ, ফিটনেস, ফ্যামিলি, ফ্রেন্ডস সব কিছুর মধ্যে যত ব্যালেন্স বানিয়ে এগোতে পারবে, লাইফে তত হ্যাপি অ্যান্ড ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি হেলদি থাকতে পারবে। বাকি আজকে ভেবেছিলাম ব্লগটাকে একটু হোল্ড করবো, বিকজ যেহেতু বিশেষ কিছু ব্লগ করতে পারিনি, বাট স্টিল যেটুকুই হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে একটা টাফ ডে ছিল অ্যান্ড সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কিছু ভালো লেগে থাকে ব্লগটার মধ্যে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। বাকি নেক্সট ব্লগ থেকে বাড়িতে গণেশ পুজোর প্রিপারেশন শুরু হবে। উই আর ভেরি এক্সাইটেড। আশা করি পরপর 3-4টে ব্লগ তোমাদের খুব ভালো লাগবে। অনেক কিছু প্ল্যান আমরা করেছি, বিকজ দিস ইয়ার আমরা 2-3 দিন ধরে পুজোটা করার কথা ভেবেছি। না দেখি কি হয়। বাবা হয়তো পরশু দিন চলেও আসতে পারে, সেটা করতে পারলে আরও বেশি ভালো লাগবে। বাবা যদি এখানে থাকতে পারে পুজোর সময়, দেখা যাক। এনিওয়েজ আজকে এই ব্লগটাকে তাহলে এখানে শেষ করলাম। বাই, গুড নাইট।